وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين. وقال أيضا عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে পাকের দরবারে অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন কি সুন্দরভাবে সুস্থ রেখে হায়াতটাকে জিন্দা রেখে 15টা রমজান পার করা তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, অন্তরকে জারি করে দিই আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করব সাইয়্যিদুল কাওনাইন খাতামান নাবিয়্যিন, যার অনুসরণীয় পদ্ধতিতে অনুসরণীয় পথকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের পরিপূর্ণ স্থান আমাদের জন্য জান্নাত নির্বাচন করেছেন। সেই রাসূলের নামে দুরূদ পাঠ করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান মাসের একদম মধ্য লগ্নে আজকের রমজানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সহকারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে। এক নাম্বার বিষয় হচ্ছে ইতিকাফ। রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়েছে যাকে, ইতিকাফ অর্থাৎ এই শব্দটার অর্থ হচ্ছে অবস্থান করা। কোথায় অবস্থান করা? আল্লাহর ঘরে অবস্থান করা। এই যে আমরা নামাজ পড়তে আসছি, আমরা যদি ইতিকাফের নিয়ত করি যে আমি যতক্ষণ মসজিদে থাকবো আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম, তাহলেও এটা ইতিকাফ হয়ে যায়। তবে এটা নরমাল মুস্তাহাব ইতিকাফ, এর দ্বারা আপনি সওয়াব পাবেন। যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আল্লাহর ঘরে থাকার পরিপূর্ণ ইবাদত করছেন এমন সওয়াব পাবেন। সহজ ইতিকাফ। আর কঠিন ভাবে বলতে গেলে আপনি আল্লাহ পাককে চান, আল্লাহ পাককে তো আপনি ছোটখাটো 1-2-4 সেকেন্ডে পেতে পারেন না। পেতে কি পারেন না, তাহলে আল্লাহকে আরো বেশি সময় দিতে হবে। এই জন্য কিতাবের মধ্যে রয়েছে ইতিকাফের সর্বনিম্ন যে স্তর সেটা একদিন এক রাত। এটা নরমাল যেটা সুন্নাত ইতিকাফ। আমরা তো ইতিকাফ করতে পারি না। রমজান মাস আসলে একটা সুযোগ তৈরি হয়। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ রাখো। কারণ এই শেষ দশকের মধ্যে এমন একটা রজনী আছে যাকে আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে তুমি একদিন রাখলে তো সেই রজনীটা পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অধিকাংশ সময় রমজান মাস আসলে শেষ দশকে তিনি একদম মসজিদে ঢুকে যেতেন আল্লাহর নাম নিয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক কয়টা এরকম ইতিকাফের বর্ণনা আসছে, কতগুলো বলা তো সম্ভব না, আমি একটা মাত্র বলছি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবিকুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মৃত্যুর বছরে ইতিকাফ করেছেন। ইতিকাফ করার দ্বারা কি ফজিলত কি? ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনায় বলেছেন মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ রাখবে সে যেন 2টা হজ করার সওয়াব এবং 2টা উমরা করার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এক স্থানে রাসূল বলেছেন, যদি তোমরা সেই রজনীর মধ্যে লাইলাতুল কদর পেয়ে থাকো, আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি লাইলাতুল কদর শেষ রজনীর বিজোড় শেষ দশকের বিজোড় রাত্রিতে আল্লাহ পাক দিয়েছেন। এটার কিছু সিম্পটম আছে যে কোন রজনীগুলো আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলেছেন। আকাশের মধ্যে একটা বিরূপ চিহ্ন প্রকাশ পাবে, আলো প্রকাশ পাবে সেই রজনীতে রাত 12টার দিকে। তার মানে এমন একটা রজনী আল্লাহ পাক দিয়েছেন এবং বর্ণনায় তিনি বলেছেন সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস বলতে কি আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় সেটা হচ্ছে 83 বছর 4 মাস হয়। কত হয়? 83 বছর 4 মাস। আমরা কি কেউ 83 বছর বাঁচতে পারবো? 80 বছর বাঁচতে পারবো? সবচেয়ে মুরব্বী যারা তাদের বয়স তো 70, 75, 80। আচ্ছা, যদি বুঝিও যে আমরা যদি কেউ 85 বছর বাঁচি, আল্লাহ পাক তো বলে দিয়েছেন 7 বছরে এক পর্যন্ত কোনো হিসাবই তার নাই। 80 থেকে 7 বাদ দিলে কত হয়? 73। তার মানে 73 বছর আল্লাহ চাইলেই ওই একটা রজনীর মধ্যে কবুল করে দিতে পারে। সে ব্যক্তি নিষ্পাপ। সে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেল ঈদের দিন, সে ব্যক্তি পুরো নিষ্পাপ, তার জীবনে আর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এত একটা সুযোগ ইতিকাফের মধ্যে রয়েছে। ইতিকাফে কর্মপদ্ধতি কি? ইতিকাফের কর্মপদ্ধতি আপনি খালেস নিয়তে ইতিকাফে ঢুকে যাবেন মসজিদে। সুন্নাতে মুআক্কাদা কিফায়া বলেছেন, যদি সমাজের মধ্যে একজন ব্যক্তি হলো মসজিদের মধ্যে ইতিকাফে ঢোকে তাহলে পুরো সমাজবাসীর জন্য ইতিকাফ দুরস্ত হয়ে যাবে। কিন্তু একজন যদি না ঢোকেন পুরো সমাজবাসী গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্য আমরা চেষ্টা করব এবছর, গত বছর অনেকে ছিলেন, তার আগের বছরও ছিলেন, আমি আশা করি প্রত্যেক বছর আপনারা ইতিকাফে থেকেছেন। যারা থেকেছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আমরা দোয়া করি এবং এই বছরও আমরা মনে মনে নিয়ত করি, আপনি ঢুকবেন, আপনি ঢোকা মানে আপনার অন্তর যদি শুদ্ধ হয়, যতক্ষণ মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত ইবাদতে গণ্য হবে আপনার কাজগুলো। আপনি ঘুমাচ্ছেন ইতিকাফে এসে, সেই ঘুমটাও ইবাদতে গণ্য হবে। এটা কি বাসায় বসে থেকে পাবেন? সেই সময় যদি আপনি বিজোড় রজনী পান, লাইলাতুল কদরের রজনী পান, খালি যদি বলেন আল্লাহ আমার বাবা মাকে কবুল করো, আমার বাবা মার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আপনার বাবা মার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি এলাকাবাসীর জন্য যদি দোয়া করেন, এলাকাবাসী সকলের গুনাহ মাফ হয়ে যাবে। একটা মুহূর্ত বিজোড় রজনীগুলো, যে রজনীকে আল্লাহ এত সম্মান কেন দিয়েছেন? কারণ আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রজনীতে, কদরের রজনীতে আমি পবিত্র কুরআন অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো? তোমরা জানো এই কদর রজনীটা কি, কেমন জানো তোমরা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রজনী কোনো সাধারণ রজনী নয়, এই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শেষ দশকের প্রত্যেকটা বিজোড়ের রাত্রিতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করব। হেদায়েতের মাপকাঠি পবিত্র আল কোরআন, এমন একটা রজনীতে আল্লাহ পাক আল কোরআন দিয়েছেন মুসলমানদেরকে যে তোমরা এই আল কোরআন অনুসরণ করো। হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে সূরা বাকারার প্রথমেই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করবে এই কিতাব। একদা সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, খুব যুগের একটি ছিল। বাপ এত দাপটশালী বাদশা থাকার পরেও সন্তান খুব ইবাদত করত, খুব ইবাদত করত। একদা সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে বসলেন মসজিদের মধ্যে এসে। সেই সময় কি হতো, রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদম মানে কে কার আগে মসজিদে ঢুকে যায় ইতিকাফের জন্য, সবার মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা রমজান মাসে তিনি, তখন তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে ঢুকে গেলেন। দুনিয়াবি সকল ব্যস্ততাকে পার করে দিয়ে আল্লাহ পাককে পাওয়ার জন্য তিনি মসজিদে ইতিকাফে নিয়তে মসজিদে ঢুকে গেলেন। ইতিকাফ শুরু হয়েছে, তিনি কারো মানে বাক্যে আল্লাহ পাককে ডাকেন, নামাজ পড়েন, মসজিদে থাকেন, সবকিছু করেন। এমন অবস্থায় হঠাৎ করে তার মা জননী বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়ল, খুব অসুস্থ, শয্যাশায়ী। আশেপাশের কয়েক বাড়ির লোক টেনশন যে ছেলেটা ইতিকাফে ঢুকেছে, মাটা তো মৃত্যু শয্যায়, কি করা যায়, কি করা যায়। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আমি আমার ছেলেকে শেষ মুহূর্তে দেখতে চাই, আমি মনে হচ্ছে আমি বাঁচবো না, আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে, আমি আমার সন্তানকে দেখতে চাই। এরকম খবর পায়গাম নিয়ে গেলেন মসজিদের বাইরে থেকে, বলা হলো, ওমর ইবনে ওমর, আব্দুল্লাহ, তোমার মা তো খুব অসুস্থ, খুব অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছেন বাবা, তুমি যদি ইতিকাফটা একটু ভেঙে আসতে, তোমার মা মৃত্যু শয্যায়। আব্দুল্লাহ ইবনে ওমর তখন ইবাদতের মগ্ন, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ, তোমাকে আমি ডাকতে আসলাম, তোমাকে পাইতে আসলাম, তোমাকে পেতে চাচ্ছি আল্লাহ। কোন পরীক্ষার মধ্যে আমাকে তুমি ফেলেছো, কোন পরীক্ষায় আমাকে ফেলেছো আল্লাহ, আমার আম্মাজান মৃত্যু শয্যায়। হঠাৎ করে বললেন যে, শুনেন, আপনারা যারা আমাকে ডাকতে এসেছেন, আপনারা আমার মার একটু সেবা করেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে একটু দোয়া করতে বলেন, আমি দেখি কি করা যায়। সবাই মিলে আমার আম্মার জন্য একটু দোয়া করতে বলেন, আমি দেখি কি করা যায়। এই কথা বলে তিনি আবার ইবাদতে লিপ্ত হয়ে গেলেন, তাসবিহ, তাহলিল, নামাজ। গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে তিনি হাত উঠাইলেন, আল্লাহ, কিছুক্ষণ আগে তো খবর পেয়েছিলাম আমার আম্মা জান খুব অসুস্থ, মৃত্যু শয্যায়। হায় আল্লাহ, সাহায্য চাওয়ার মতো কেউ নাই আপনি ছাড়া। আপনার জন্য ইতিকাফে আসছি, আপনাকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ, আপনাকে যদি পাই, পৃথিবীর তো কোনো কিছু পাওয়া হয় না, কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে শেষ মুহূর্তের আকাঙ্ক্ষা আমাকে দেখতে চেয়েছে, আমি তো এটাও আপনার জন্য করতে পারছি না। আল্লাহ, আল্লাহ, আপনি আমার মাকে সুস্থ করে দিন। কি করে দিন? আমার আম্মাজানকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ পাকের আরো সেই দোয়াটা পৌঁছে গেলেন। আল্লাহ পাক তার মাকে আস্তে আস্তে সুস্থ করে দিলেন এবং তিনি ইতিকাফ শেষে ঈদের দিন তার মার সাথে মিলিত হলেন, একসঙ্গে ঈদের আনন্দ উদযাপন করলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের ইতিকাফ। ইতিকাফে এসে দুনিয়াবি কোনো ধরনের কার্যকলাপে নিমজ্জিত হওয়া যাবে না। ইতিকাফে আসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। জীবন অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি, আমার ইমাম সাহেব আমাকে মাফ করতে পারবে না, আমার হাজী সাহেব আমাকে মাফ করতে পারবে না, আমার কমিটির সভাপতি সাহেব আমাকে মাফ করতে পারবে না, আমার একমাত্র রব আমাকে মাফ করতে পারবে। আমি আমার রবের জন্য ইতিকাফ করছি। আমরা তো একজন 10 দিনের জন্য থাকবো, ইনশাআল্লাহ নিয়ত করব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা করা। কোরআন হাদিসের আলোচনাটা দুরস্ত আছে, এর বাইরে কোনো ধরনের কথা বলা যাবে না। আমরা তার কাছে দোয়া চাইতে পারি এবং নিজেও থাকতে পারি কিছু সময়ের জন্য। যখন এই মসজিদে আসবো, ইতিকাফে নিয়ত করে আসবো। কমপক্ষে রমজান মাসটা আমরা এই কাজটা করি না কেন? যে নামাজের জন্য আসবো, মসজিদে ইতিকাফে নিয়ত করে ঢুকবো, আল্লাহ যতক্ষণ থাকবো তোমার ইতিকাফে নিয়ত করলাম। যখন নিয়ত করবেন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত ইবাদতে গণ্য হবে। আপনি বসে তাসবিহ করতেছেন অথবা এমনি বসে আছেন, ইবাদতে গণ্য হবে। প্রতিটা সেকেন্ড ইবাদতে গণ্য হবে। এটা একমাত্র ইতিকাফের দ্বারা সম্ভব। এমনি এসে বসে থাকলে সম্ভব না। আপনাকে ইতিকাফে নিয়ত করে মসজিদে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। এবং আরেকটা কাজ যেটা আমরা করব, সেটা হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করব। লাইলাতুল কদর অন্বেষণ করব। সেই রজনীতে আমরা আল্লাহ পাককে আমার পাপের জন্য, আমার পাপাচারের জন্য ক্ষমা চাইব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরের ব্যাখ্যায় বলা হয়েছে যে 83 বছর 4 মাস সময়
1000 মাসের চেয়ে উত্তম যে রজনীটা, সেই রজনীটাকে 1000 মাস যদি আমরা বছরে ক্যালকুলেট করি 83 বছর হয়। আমরা তো 83 বছর কেন, এখন যে বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা, মানুষের গড় আয়ু 70 হয় না। যারা মুরব্বী আছে তারা হয়তো আস্তে আস্তে টিকে যাচ্ছে, আমাদের মতো লোক মনে হয় না যে 65 পার হইতে পারবে, কারণ আমরা প্রতিনিয়ত ভেজাল খাবার খাই। এই যে তরকারি খাই, প্রতিটা জিনিস ভেজাল, সবজি থেকে নিয়ে শুরু করে তেল মশলা যা আছে সব ভেজাল, লবণ সেটাও ভেজাল। এই ভেজাল খেতে 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 আসলে আমাদের আয়ু আর দীর্ঘায়িত হচ্ছে না। এটা স্বাস্থ্যবিজ্ঞানের হিসাব মতে আস্তে আস্তে গড় আয়ু বাংলাদেশের কমে যাচ্ছে। কারণ অন্যান্য জায়গার তুলনায় আমাদের উপমহাদেশের মানুষ বেশি মাত্রায় লোভী। আমরা শস্য যে কোনো পণ্যে আমরা ভেজাল ঢুকাই দিই। রমজান মাসের দাবি যেটা, আমরা চেষ্টা করব আমি যে যে ব্যবসায় থাকি না কেন, আমার সেই ব্যবসায় যেন আমি কোনো হারাম জিনিস প্রবেশ না করাই। আমি একটা সবজি খাইছি, আমার কৃষক ভাই সেই সবজির মধ্যে ফরমালিন মিশাই দিছে। কলা নিয়ে যাই, রাতের বেলা দুধ ভাত খাবো, সেই কলার মধ্যে আমার যে কলা ব্যবসায়ী ভাই তিনি ফরমালিন দিয়ে দেন। এই যে আমরা একটা মুসলমানকে বাঁচার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি, ভেজাল হারাম বিষয়গুলো প্রবেশ করাচ্ছি, এর দ্বারা আমার তো নিজের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এই ব্যবসায়ী হয়ে আমি 1000 টাকা যদি দান সদকা করি, আমার কি লাভ হবে? এই জন্য এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, রমজান মাসের দাবি হিসেবে, শেষ দশকের দাবি হিসেবে সবার প্রথমে আপনার ঈমানকে মজবুত করে অশুভ উপায় আমরা অবলম্বন করব না। ব্যবসার ক্ষেত্রে হারাম দ্রব্য আমরা বিক্রি করব না, তবেই না আমার রোজাত আল্লাহ পাক কবুল করবেন, তবেই না আমার শেষ দশক আল্লাহ পাক কবুল করবেন, তবেই না আমার রজনীগুলো হবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আর নতুবা এমনি যেদিন অতিবাহিত করছি, সেই রজনীও ঠিক একই ভাবে অতিবাহিত হয়ে যাবে আমার জীবন থেকে, কারণ আমি হারাম ভক্ষণ ছাড়তে পারি নাই। আর একটা কাজ যেটা করতে হবে, মাগফিরাতের দশকে মানুষকে মাফ করে দিতে হবে। ভাই কি করতে হবে? মানুষকে মাফ করে দিতে হবে। আমি হয়তোবা আমার অগোচরে, আমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আমার বাক্য চয়নের দ্বারা আপনার সাথে কোনো ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিলেন। মাগফিরাতের দশকে আল্লাহ পাক চান বান্দা আমার কাছে ও মাফ চাবে। সে যাদের সাথে মেলামেশা করে তাদের সাথে তো মাফ চাইবে, বান্দা আমার কাছে মাফ চাইবে। আমি বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত। এক স্থানে বর্ণিত আছে, আল্লাহ পাক শেষ রজনীতে সুবে সাদিকের কাছাকাছি সময় আল্লাহ পাক শেষ আসমানে এসে অপেক্ষা করেন, আমার কোন বান্দা এই রজনীতে, রমজানের রজনীতে আমাকে ডাকে, কোন বান্দা আমার কাছে মাফ চায়, আমি তাকে মাফ করার জন্য প্রস্তুত। কিন্তু আফসোস, আমরা কি সুন্দর ঘুমাই থাকি, কি সুন্দর আমরা ঘুম পাড়ি, কি সুন্দর ঘুম পাড়ি। আমার রব শেষ আসমানে এসে অপেক্ষা করে, আমার বান্দা জেগে আমার কাছে দোয়া চাইবে, আল্লাহুম্মা ফির লানা, আল্লাহুম্মা ফির লানা। আমার বান্দা ঘুমায় থাকে। আমার যে বান্দা ঘুমায় থাকো, তোমরা প্রতিনিয়ত আস্তে 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 করে জাহান্নামের দিকে যে যাচ্ছ, সেটা তুমি বুঝতে পারতেছো না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক বলেছেন, শুধু আমি না, আমি তো এখানে আসি, আমি জমিনের মধ্যে আমার জিবরাইল আমিনকে পাঠাই দেই। কি করি? লাইলাতুল কদরের সময় আমি আমার জিবরিল আমিনকে জমিনের মধ্যে ছড়াই দেই, এই জিবরিল তুমি দেখো আমার কোন বান্দা কোথায় কিভাবে ইবাদত করতেছে, আমাকে ডাকতেছে, দেখো তুমি। তিনি তো অপেক্ষা করেনি, জিবরিল আমিনকে পাঠাই দেন, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে দেখো আমার কোন বান্দা কোথায় কিভাবে কতটুকু ইবাদত করতেছে, আমার কাছে পৌঁছায় দাও, আমার কাছে পৌঁছায় দাও। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালাম শব্দ ব্যবহার করা হয়েছে। এই রজনীতে আমি বান্দার কাছে আমি শান্তি পৌঁছায় দেই। কি করি? মুসলমানদের নিকটে আমি এই রজনীতে শান্তি পৌঁছায় দেই। মুসলমান চাইলে আমি শান্তি দেব, তার জীবনে শান্তি দেব, তার অতীতকে শান্তিময় করে দেব, তার ভবিষ্যৎকে আমি শান্তিময় করে দেব, বান্দা চাইলে। আমরা একটা প্রসিদ্ধ বাক্য বলি, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, তাই না? বাচ্চা যতক্ষণ পর্যন্ত কাঁদে না, মা কিন্তু দুধ দেয় না, ভাবে তো পেট ভরাই আছে।
যে কোনো কিছু পাইতে গেলে অবশ্যই আপনাকে একটু নড়তে হবে, নিজের জায়গা থেকে একটু আগিয়ে যেতে হবে। আপনি জায়গায় বসে যদি সবকিছু চান পাবেন না, বাড়িতে বসে থেকে সবকিছু চান পাবেন না। আপনাকে এই জন্য আস্তে করে ভালো জায়গায় আসতে হবে, এক পা দুই পা করে সামনে এগিয়ে আসতে হবে, আল্লাহ পাকের ঘরে বেশি বেশি করে আসতে হবে। এই জন্য ইতিকাফও করতে হবে। সবাই নিয়ত করবেন ইতিকাফ করার জন্য, কম মুহূর্ত হোক বেশি মুহূর্ত হোক, একদিন হোক 10 দিন হোক, কিন্তু পুরো সমাজের দাবি একজন 10 দিনের জন্য থাকতে হবে। যদি না থাকতে পারেন আপনার আমার ইবাদত মাগফিরাত এটা একমাত্র চাওয়াটাই হবে, পাওয়ার পূর্ণতা কখনো পাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলের রমজান গুলো কবুল করুন, সকলে বলেন আমিন। সকলের জন্য ইতিকাফের নিয়ত করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।